হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটি ব্লগ নিয়ে এসেছি। তো আমার মেসের ছাত্র সে এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। তো তাদেরকে মেসের সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়াররা ফেয়ারওয়েল দিচ্ছে। তো আমারই মেসে তো এই মেসের যা যা আয়োজন করেছে ছেলেরা সেটাই তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা দেখো, খুব ভালো লাগবে। ফেয়ারওয়েল দেবে বলে খুব সুন্দর রুম সাজিয়েছে, দেখো বেলুন দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছে। তো চলে যাবে বলে দুঃখ হচ্ছে, আবার একটা আনন্দও হচ্ছে, নতুন জায়গায় যাবে ওরা পাস আউট করে। তো সেটাই দেখো। এই 3 বছর যারা মেসে থেকেছে, কলেজে কাটিয়েছে, প্রচুর মেমোরিজ, অনেক কিছু স্মৃতি নিয়ে যাচ্ছে, কিছু ভালো কিছু খারাপ কিছু জড়িয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে সেখানে আমরাও আছি। হয়তো মনে রাখবে সেই স্মৃতি। এই বলে আমি আমাদের ফেয়ারওয়েল সেরিমনিটা শুরু করতে যাই। তো শুরুতেই আমি ম্যামকে বলবো কিছু বলার জন্য। আজকে এই অনুষ্ঠানটা হলে একটা কথাই খুব মনে পড়ে। এই মেসেজ যে কাকু ছিল, কাকু খুব উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা সন্ধ্যের থেকে এসে বসে থাকতো এবং খুব আগ্রহের সহিত এই অনুষ্ঠানটা সম্পূর্ণ কমপ্লিট করে বাড়ি যেত। খুব মিস করি। তো এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি সিনিয়র পাস আউট স্টুডেন্টদের নিয়ে, আমার এই কলেজের স্টুডেন্ট তোমরা। তো কলেজ থেকে কালকে ফেয়ারওয়েল হয়ে গেল, সেখানেও দেখলাম আবেগ অনেক। এই কলেজ নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক আবেগ জড়িয়ে, 3টা বছরের অনেক। তো ওর জন্য আমার শুভকামনা রইল। আগামী দিনে ও যেন সঠিক লক্ষ্য নিয়ে, যে আশা নিয়ে ও পড়াশোনা করছে, সেই লক্ষ্য যেন সাকসেস হয় আর সুস্থ থাকে, ভালো থাকে, এটাই বলবো। আর বাকি যারা আমারই কলেজের স্টুডেন্ট, তারা অন্য অন্য জায়গায় থাকো ঠিকই, তবু আমার এখানে যাতায়াত করতে সবসময় দেখেছি। তো অনেক সময় হয়তো বকাঝকাও করেছি, কিছু মনে করো না। তো আর কি বলবো, জুনিয়রদের ভালোবাসা, জুনিয়রদের সাপোর্ট, দাদাদের সাপোর্ট, কলেজে সেই সব দাদাদের স্মৃতি, বন্ধুদের স্মৃতি, ক্যান্টিনে। আমি শুধু একটাই কথা বলবো, আমি এখানে বলে দিয়ে এসেছি 2022-তে। তখন তো ইঞ্জিনিয়ারিং পুরো কি জানতাম না, তো ফার্স্ট টাইম এসেছি, আবার মেসে এসেছি। আবার মেসে এসে ফার্স্ট ঘটনাটা আমার এমনি ঘটলো, তো আমার একটা বন্ধু চলে গেল। ছিলাম খালি হাতে, এখানে কাটানোর দিনগুলো, বসে কাটানোর দিনগুলো একসাথে সবাই একটা বেডে 4-5জন করে শুয়ে থাকা, একসাথে খেতে যাওয়া, সবাই একসাথে স্নান করা, কলেজ যাওয়া একসাথে, কলেজ থেকে ফেরা, এগুলো খুব মিস করবো। গুড ইভিনিং সকল দাদাদের। এই যে গুড ইভিনিং বলাটা এর আগে বোধহয় হোয়াটসঅ্যাপ চ্যাটিং ছাড়া কোনোদিন বলে উঠতে পারিনি। সাহসই হতো না কাউকে গুড ইভিনিং, গুড মর্নিং বা কিছু বলে উইশ করা। দাদারা ছিল বলে আজ এই গুড ইভিনিং কথাটা তো ফ্লুয়েন্টলি বলতে পারছি। গল্প করা, আড্ডা মারা, অনেক কিছু শিখিয়েছে দাদা। কোনো জায়গা নিজের দাদাদের ছাড়া হতো না। তো আজ খুব আজকের দিন আমাদের সবার কাছে সবাইকেই ভালোবাসা জানাই বন্ধুদের। তাদের প্রতি সবাই সবার নিজের থেকে যা ছিল ভালোবাসা, যতটা এই কথাগুলোর মধ্যে জানাতে পারবে না, যেটুকু জানাতে পেরেছে হলো। এরপরে আমরা দাদাদের জন্য কিছু ছোটো উপহারের ব্যবস্থা করেছি, সেইগুলো নিয়ে দিচ্ছি। দাদা আমি কিছু বলবো? হ্যাঁ, আমরা তো ওই পাতা উঠে যাচ্ছি, আমরা একসঙ্গে বগলেট দিয়ে অমিত, সুদীপ্ত, তোমার প্রীতম একসঙ্গে দেখলাম, আমরা তো বেরিয়ে আছি, কিন্তু ও কিছু কারণবশত বিয়াল্লাস করে গেল, বেরোতে পারলো না। ও কিন্তু মন খারাপ করছে। আমি এদিকে সব মেস ঠিক আছে, এই মেসগুলো মেস মানে মেস সব কিছু
আপনি মেঘে দাঁড়ান না, এখানে দাঁড়ান। আরে সামনে সামিন দাঁড়াও, দাঁড়িয়ে নাও এটা। আবার গান দে। এদিকে ঘুরে দাঁড়া। কাকারে হাস মুখ খোল, স্মাইল কর। এটা শুরু তো, একটা ছবি তুলি। দাঁত বের কর। এই তো ভালো আসছে। চুলটা তো সরা। সালমান, সালমান ভাই। সলোমন ভাই। ভালো ভালো। রেডি, সবাই হাসি মুখ। এদিকে চলে না, এই ভিডিওটা রেডি, অনেকগুলো তুলেছি, এখন তোমরাও কেউ কেউ তোলো। অনেক তুলছি, যেটা নাও নাও নাও। এটা তুলছি, আমারটা তুলছি। এটা কার? জানি না এটা কার।